হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাংলাবাজ রিয়েক্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। বন্ধুরা, নিশ্চয়ই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাণ্ডব সিনেমার আপডেটটা কি। তাণ্ডব নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, অনেক রিউমার ছড়াচ্ছে, আর রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে, তাই কম্পাইল্ড আপডেট আমি আপনাদেরকে দিব বলেই আজকের এই ভিডিওটা। আশা করি সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তার আগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি যদি একটু বলি, প্রথমে আমার লাস্ট ভিডিও তাণ্ডব নিয়ে যেটা হয়েছিল সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা ইনসিডেন্ট ঘটেছে। স্টান্টম্যান মনির ভাই ওখানে অসুস্থ হয়ে পড়ার পরে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটা নিয়ে অনেক রকম রিউমার, অনেক রকম কথা ছড়াচ্ছে। আসলে অনেকে না জেনেই নানান রকম কথা বলছেন। উনি অসুস্থ ছিলেন, সেটা কাউকে উনি প্রকাশ করেননি। শুটিং এর পরে অসুস্থ হয়ে পড়েন, তার ফলশ্রুতিতেই তিনি ইন্তেকাল করেছেন। সো এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা নেগেটিভলি ছড়াচ্ছেন। আশা করি অনুগ্রহ করে, উনি তো মারা গিয়েছেন, ওনার রুহের মাগফিরাত আমরা কামনা করছি, ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তাণ্ডব সেট প্লাস মেগাস্টার সাকিব খান তার প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তার পরিবারের পাশে দাঁড়ানো যায় সেটা ইতিমধ্যে করা হয়েছে। সো এটা নিয়ে আর কোনো নেগেটিভ কথা আপনারা অনুগ্রহ করে ছড়াবেন না, কারণ এতে যিনি আমাদের পাশে নেই, যিনি চলে গেছেন, তাকে নিয়েও কিন্তু জড়িয়ে অনেক কথা বলা হচ্ছে বা হতে পারে। সো আশা করি সবাই শব্দ চয়ন, কথা বলার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করবেন। দ্বিতীয়ত আপডেট যেটা হলো সেটা, যেহেতু আমরা জানি যে ইতিমধ্যে অনেকগুলো লোকেশনে কাজ করা হয়েছে, তার মধ্যে রাজশাহীতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করা হচ্ছিল, যেখান থেকে অনেক অনেক ফুটেজ লিকড হয়েছে। আমিও আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 3টা ফুটেজ লিকড হয়েছে, এরপর আরো অনেক কথা হয়েছে। সো রিসেন্ট আপডেট যেটা হয়েছে, শুটিং আপনার রাজশাহীতে যেটা ছিল, রাজশাহী পার্ট চুকিয়ে গেল, রাজশাহীতে আর শুটিং হচ্ছে না। রাজশাহীতে যতটুকু ছিল, যত রকম কাজ করা দরকার ছিল, সবকিছু শেষ। রাজশাহীতে এখন আর শুটিং হচ্ছে না। এফডিসিতে শুটিং হয়েছে, ঢাকার বিভিন্ন লোকেশন বা অন্য জায়গায় শুটিং হয়েছে। এখন শুটিং যেহেতু শেষ, তাহলে বাকি কাজ কি? শুটিং এর মধ্যে কিন্তু অ্যাকশন ছিল, শুটিং এর মধ্যে রোম্যান্স ছিল, শুটিং এর মধ্যে গান ছিল, অনেক রকম শুটিং হয়েছে, অনেক রকম ক্লিপস তারা ক্যাপচার করেছেন। সো এখন কি, আমরা রিসেন্টলি আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তাণ্ডবের সেট থেকে ফুটেজ আসেনি, জাস্ট ছবি ছড়িয়ে পড়েছে যে চ্যানেল বাংলা নামে পিছনে একটা ব্লার দেখা যাচ্ছে, যদি ব্লার করা হয়েছে, বাট আমরা খুব ভালো করে যদি আপনি খেয়াল করেন সেটা দেখতে পাবেন। দ্যাট মিনস আমরা যেটা বলেছিলাম যে জয়া আছেন এখানে একটা বিশেষ চরিত্র অভিনয় করছেন, উনি সাংবাদিক মানে সাংবাদিক হিসেবে ওখানে রোল প্লে করছেন, সেখানে ঘিরেই কিন্তু শুটিংটা হয়েছিল। আর যেহেতু এখানে কাজ শেষ, আমার আরেকটা ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম যে আপনাদের 70% মোর দেন কমপ্লিটেড, তাহলে 30% কোথায় হবে? 30% শীঘ্রই আমরা জানতে পেরেছি যে ইন্ডিয়াতে তাণ্ডবের যে টিম আছে তারা চলে যাচ্ছেন, খুব শীঘ্রই, হয়তো 2-1 দিনের মধ্যে যেতে পারেন। আর গিয়ে তাদের যে ইন্ডিয়াতে যে শুটিং এর যে লোকেশনের যেখানে যেখানে কাজ করা আছে, শুট করা আছে, সিনের কাজ আছে, সেগুলো ওনারা করে ফেলবেন। যেহেতু হাতে সময়টা খুব কম, তাহলে সেই ক্ষেত্রে শুটিংটা করতে হবে। সো ইন্ডিয়াতে তাণ্ডব টিম খুব রিসেন্টলি যাচ্ছেন। আর একটা কথা ছড়িয়েছিল যে ক্যামিওতে কে আসতে পারে। ভাই, ক্যামিওতে কে আসবে, কে আসতে পারে, কে আসবে না, এটা নিয়ে এত কথা বলার কিছু নাই। আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করেন। কেন? কারণ আপনারা যদি আর কয়েকটা দিন অপেক্ষা করেন, তাহলে আপনারা দেখতে পাবেন টিজার। হ্যাঁ, টিজার না আসা পর্যন্ত আপনি তো অনেক কিছু বলতে পারি না, আমরা ধারণাবশত অনেক কথা বলতে পারি, আমরা অনেকে অনেক রকম রিউমার ছড়াতে পারি। সো এই জায়গা থেকে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে, আর কয়েকটা দিন আশা করছি। আর আজকে এই সপ্তাহ প্রায় শেষের দিকে চলে আসছে, আগামী সপ্তাহ বা তার কয়েকদিন পরে আমরা আশা করছি যে খুব শীঘ্রই অফিসিয়াল যে টিজার আসার কথা সেটা চলে আসবে। তো টিজার যখন আসবে তখন আমরা কিন্তু জানতে পারবো যে কি হচ্ছে, কে থাকছে, কি রকম আমাদের যে কথাগুলো আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সেখান থেকে যে কথাগুলো আমরা নিতে পারছি সেটা কতখানি সত্য, কতখানি মিথ্যা, তখনই কিন্তু আমরা সবকিছু বুঝে যাব। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে জায়গা, তাই না? একটা কথা আছে, মানে হচ্ছে যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তো একটু ধৈর্য তো আমাদেরকে ধরতে হবে। আর সাকিবেনরা যারা আছেন তারা অবশ্যই অধীর আগ্রহে আছেন। আমরা বলতে পারি না যেটা বরবাদের মতো হবে বা বরবাদ যে ভালো হবে বা বরবাদ থেকে একটু কম যাবে কিনা জানি না, কারণ সম্পূর্ণ কাহিনী ভিন্ন। তবে বরবাদের চেয়ে ভালো করার সুযোগ আছে। সেটা কি রকম সেটা একটু বলি আপনাদের। যেহেতু এবারে ঈদে
আনঅফিসিয়াল আমরা জেনেছি, এখন ডিক্লারেশন আসেনি। আপনার ঈদের ছুটি 10 দিন। কয় দিন? 10 দিন। দ্যাট মিনস আপনি যখন 10 দিন ছুটি পাবো, তার মানে মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় প্রচুর মানুষ হুমড়ি খেয়ে পড়ার সুযোগ আছে। এবারে বরবাদের পরে তাণ্ডব যেটা আসছে, তাণ্ডবের সাথে কারা কম্পিট করছে? তাণ্ডবের সাথে ইনসাফ কম্পিট করছে, তাণ্ডবের সাথে হচ্ছে আপনার নীল চক্র আসছে, আরো কয়েকটা ছবি আসতেছে। তারপরেও বলতে পারি তাণ্ডব মাছিয়ে যাবে। সাকিব খান একটা বিশাল ফ্যান ফলোয়িং, বরবাদ যেহেতু ভালো করেছে, তাণ্ডব আরো ভালো করার সুযোগ আছে। তো সেই জায়গাতে ঈদের যে 10 দিন এখানে বাংলাদেশে আমরা ছুটি পাচ্ছি, তারপরও অনেকদিন এটা যাবে আমরা প্রত্যাশা করছি। আর ওভারসিজ মার্কেট তো আছে। বরবাদ এখনো আপনার মালয়েশিয়াতে লঞ্চ হয়নি, খুব শীঘ্রই কিন্তু বরবাদ লঞ্চ হতে যাচ্ছে। সো এইগুলো যখন কমপ্লিট করে আসবে, তখনই তো এই ছবিটা ওখানে যাবে। সো বিশাল বড় মার্কেট হচ্ছে লিড দেওয়ার, মার্কেটে হিট করার সুযোগ আছে। সো ততটুকু পর্যন্ত আমাদের সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে আপডেট। মোটামুটি বাংলাদেশের যতটুকু কাজ ছিল সবগুলো শেষ। সুন তারা ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়া গিয়ে তাদের সেই শুটিংটা করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে অনেকে যে আজকে সকালবেলা ইন্ডিয়া পাকিস্তানে অ্যাটাক করেছে, পাকিস্তান পাল্টা আক্রমণ করবে, সেই ক্ষেত্রে এইখানে কোনো প্রবলেম হতে পারে কিনা? দেখুন, যেহেতু পাকিস্তান ইন্ডিয়ার একটা যুদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার বর্ডারে, কাশ্মীর সীমান্তে, সেই জায়গায় পাঞ্জাবের দিকে হতে পারে। বাট শুটিং যদি হয় তাহলে কোথায় হতে পারে? হয় মুম্বাইতে হবে, আদারওয়াইজ কলকাতার কিছু জায়গা হতে পারে, তাই তো? এই দুইটা জায়গার বাইরে তো তেমন একটা হওয়ার সুযোগ নেই। তো সেই জায়গাতে আশা করি তেমন একটা ইফেক্ট আসবে না, কারণ সবারই তো স্বাভাবিক চলাচলের একটা বিধিনিষেধ থাকবে বা ইয়ে থাকবে। সেই জায়গাটা এইখানে একটু কম থাকবে, যেটা বর্ডারে থাকবে। তো আশা করছি সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। সবাই দোয়া করুন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই সবাই একসাথে সুন্দরভাবে বসবাস করি, সুন্দর পৃথিবী গড়ে তুলি। তাহলে আপনাদের সেই জায়গাতে আমাদের সাথে থাকতে হবে এবং দোয়া করতে হবে যেন আমরা সবাই ভালো করে থাকতে পারি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে আবারও বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যত বেশি আমাকে উৎসাহিত করবেন, যত বেশি কমেন্ট করবেন, তত বেশি আমি উৎসাহিত হব আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে এইভাবে ভিডিও আপলোড করার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।